আসসালামু আলাইকুম। ঈদ আসলেই সবাই শপিং এ ব্যস্ত। নতুন জামা, জুতা, পারফিউম। আর আমি গেছি একটু অন্য লেভেলের শপিং করতে। আজকে দেখাবো আমার ঈদের মার্কেট। ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন কারণ শেষে এমন একটা জিনিস দেখাবো যেটা আমার ঈদের সবথেকে দামি গিফট। মার্কেটে ঢুকলাম, চারিদিকে শুধু কাপড় আর কাপড়। সবাই বলতেছে, "আপু এটা নিয়ে নতুন কালেকশন।" আমি বললাম, "ভাই কাহিনীতে দাঁড়া আছে।" মামা দোকানদার আমার দিকে এমনভাবে তাকালো মনে হলো আমি ভুলে মার্কেটে চলে আসছি। ১ম এ কিনলাম সিরিজ কাগজ, জানলা দরজা ঘষে চকচকে করার জন্য। আর ২ টা স্কোপ, মানে জানলা দরজার ময়লা দূর করার জন্য। এইগুলো আমার ঈদের বিউটি প্রোডাক্ট। তারপর কিনলাম ১০ গজ লাল তার আর কালো তার। কারণ কি জানেন? ঈদে আলো জ্বলবে আর আমার বাসায় লাইন না থাকলে তো সব অন্ধকার। তারপর কিনে ফেলেছি ছাদের তার ঢাকার জন্য ৩ টা সিলিং। ছাদ যদি দেখতে সুন্দর না লাগে তাহলে হবে? এরপর কিনে ফেলেছি একটা ফাঁকা গ্যাং সুইচ। এটা হচ্ছে গ্যাং সুইচ না, মূলত গ্যাং সুইচ বক্সের পাশে ফাঁকা আছে, সেই ফাঁকাটা পূরণ করার জন্য। মানে ভবিষ্যতের প্ল্যানিং আগে থেকেই। এরপর কিনে ফেলেছি ডিপ কলের নাট, জেআই, যাতে জং না ধরে ডিপ কলের। যদি জং ধরে তাইলে হবে? পুরো চকচকা থাকতে হবে না ঈদের সময়? এজন্য। দেখুন আমার ব্যাগের ভিতর আর কোনো ঈদের মার্কেট লুকায় রাখছি কিনা আপনাদের দেখাই দিচ্ছি। আমার ব্যাগটা ফুল ফাঁকা আছে এখন। আর কোনো ঈদের মার্কেট ব্যাগের ভিতর নাই। আর অল্প কিছু ঈদের মার্কেট আমার সাইডে রেখে দিয়েছি, সেগুলোও আমি আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে দেখেন কিনছি পেস্ট আর শ্যাম্পু। এই ২ টা না থাকলে ঈদই ফিল হয় না। কমপক্ষে মানুষ চিনবে আমি মানুষ আছি। এরপর কিনেছি এই দেখেন পাইপের মুখ ঢাকার জন্য ঢাকনা। আর কিনলাম সুইচ বক্স। আর এখন দেখাই আমার ঈদের সবথেকে দামি গিফট, এই তসবি। এটা হচ্ছে ৫০০ পুঁথির তসবি। সবকিছুর মধ্যে এটাই সবচেয়ে স্পেশাল। কারণ এটা শুধু ঘরের জন্য না, মনের জন্য। তো বন্ধুরা আমার ঈদের শপিং কেমন লাগলো? জামা না থাকলেও আমার কাছে আছে বাসার ফুল সেট। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন আর কমেন্টে বলবেন আপনারা জামা কিনেছেন না আমার মতো তার ঝাড়ু।